আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার কি কম্পিউটার স্লো হয়ে গিয়েছে? নেট কানেকশন অত্যন্ত ফাস্ট থাকার ফলেও আপনার সার্চ রেজাল্ট খুব দ্রুত আসছে না। মূলত এটি কেন হচ্ছে? মূলত আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া আসা এবং দীর্ঘদিন কম্পিউটার রিফ্রেশ বা কুকিজগুলো ডিলিট না করার কারণে আমাদের যে কুকিজগুলো জমা হয়ে থাকে, এর ফলে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। নেট কানেকশন অত্যন্ত ফাস্ট থাকার ফলেও আমাদের নেট কানেকশন ফাস্টভাবে চলে না। তো মূলত কিভাবে আমরা আমাদের কম্পিউটারটাকে ফ্রেশ রাখবো, অত্যন্ত ফাস্টলি কাজ করাবো, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। মূলত তিনটি অপশন রয়েছে কম্পিউটারে কুকিজগুলো ডিলিট করে পুরো পিসিটাকে সতেজ রাখা। যে তিনটি আমি নিয়ম আর কি দেখাবো। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন ধৈর্য সহকারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দিবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমার ভিডিওতে। অ্যাট ফার্স্ট যেটি করতে হবে, এখানে আপনি যে ব্রাউজারগুলো ইউজ করেন, আপনার কম্পিউটারে অনেকগুলো ব্রাউজার রয়েছে। তো ধরুন এটি যে কোনো একটি ব্রাউজার অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট বাটনটি রয়েছে, এই 3 ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হিস্টোরি নামে যে অপশনটি রয়েছে, হিস্টোরিতে মাউস রাখার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে তার পাশে হিস্টোরি নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটি করতে হবে, এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের অটোমেটিকলি এভাবে এই জায়গায় এবং এই জায়গায় কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, তারপর ক্যাস্ট ইমেজ অ্যান্ড ফাইলস, এগুলোতে টিক মার্ক দেওয়া থাকবে। এই টিক মার্ক দুটি উঠিয়ে দিবেন। আর যদি চান যে আপনি টিক মার্ক দিয়ে আবার নতুন করে ডাটাগুলো যদি এই টিক মার্ক দেওয়া অবস্থায় যদি এখানে ক্লিয়ার ডাটা করেন, আপনার এখানে জিমেইলের যে অ্যাকাউন্ট, বিভিন্ন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইটগুলো বা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো লিঙ্ক আপ আছে, ডাটাগুলো আছে, সমস্ত কিছু চলে যাবে। তো আপনি যদি আপনার সব কিছু ডাটাগুলো কালেক্ট করা থাকে, অন্য কোথাও কপি করে রেখে দেন আপনি এখানে ক্লিয়ার ডাটা করতে পারেন। তো এটা যদি না চান যে আপনার ডাটাগুলো থাকবে, জাস্ট ব্রাউজিং যে হিস্টোরিটা এটা জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আপনি এই দুটোকে উঠিয়ে দিয়ে ক্লিয়ার ডাটা এই অপশনটিতে ক্লিক করবেন। এভাবে এটি ক্লিয়ার হয়ে গিয়েছে অলমোস্ট। হ্যাঁ, তো এরপর যে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি আপনার এই যে কিবোর্ডের যে উইন্ডো বাটনটি রয়েছে, এখানে উইন্ডো বাটনটি এবং এই যে আর নামে যে বাটনটি রয়েছে, এই এই দুটো একসাথে ট্যাপ করে ধরে রাখবেন। ঠিক আছে, একসাথে ট্যাপ করে ধরে রাখলে কি হবে, আমি যখন এটিকে একসাথে ট্যাপ করে ধরছি তখন দেখতে পাচ্ছেন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট প্রিট টেম্প সিএমডি, যাই হোক অনেকগুলো অপশন। তো রিসেন্ট বাটনটিতে আমি সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কুকিজগুলো জমা হয়ে গেছে। যে আমি সারাদিন যে ভিডিওগুলো এতক্ষণ যে কম্পিউটারটা ইউজ করলাম, যে সকল ভিডিও আমি দেখেছি সেগুলো তো এসে জমা হয়ে গেছে। এগুলো আমি কন্ট্রোল বাটন চেপে এ বাটন চাপবো, অর্থাৎ কন্ট্রোল এবং এই বাটনটি চেপে ধরবো, কন্ট্রোল প্লাস
কন্ট্রোল প্লাস এ, এটিকে চেপে ধরলে আপনার এটা অল সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এটা ডিলিট করতে পারবেন। এরপর আবারও উইন্ডো বাটন প্লাস আর, এরপর %temp% এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পর আবারও কন্ট্রোল এ, এটিতে ক্লিক করার পর ডিলিট বাটনে প্রেস করবেন এবং এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এই অপশনটিতে টিক মার্ক দিয়ে দিবেন। দেন স্কিপ বাটনে ক্লিক করবেন, আবারও করবেন, দেন আবারও স্কিপ। অর্থাৎ এখান থেকে মূলত যে ফাইলগুলো আপনার প্রয়োজন সেগুলো থেকে যাবে, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ডিলিট হয়ে যাবে। এরপর আবারও আপনি উইন্ডো বাটন চেপে ধরে আর বাটন প্রেস করবেন। করার পর আবার এই ড্রপ ডাউন বাটনে আসবেন। আসার পর টেম্প নামে শুধুমাত্র টেম্প, এর আগে আমরা %temp, এবার টেম্প এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওকে করব। ওকে করার পর এখানে অনেকগুলো কুকি জমা হয়ে গিয়েছে, তো কন্ট্রোল এ, আবারও কন্ট্রোল এ বাটন প্রেস করে ডিলিট বাটনে প্রেস করব। ডিলিট বাটন প্রেস করার পর ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এই অপশনে টিক মার্ক দিয়ে দেবো এবং স্কিপ বাটনে ক্লিক করব। আবার যদি আমি এটা করতে চাই, আবার ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এই অপশনটিতে ক্লিক করব, দেন স্কিপে ক্লিক করব। এরপর আমি এগুলো আসলে আমার প্রয়োজনীয় ফাইল, এই কারণে এগুলো আমার ডিলিট হয়নি। দেন ক্রসে দিয়ে কেটে দেব। আবারও উইন্ডো প্লাস আর, দেন আবার ড্রপ ডাউনে আসবো। আসার পর ট্রি, এখানে দেখতে পাচ্ছেন ট্রি, এই ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পর ওকে করব। আবারও উইন্ডো প্লাস আর, আবারও ওকে, এবার ওটা সিলেক্ট করাই থাকবে, ওকে। এভাবে কম্পিউটারটি আমরা ফ্রেশ করতে পারি। এবার আসি তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে উইন্ডো প্লাস, এখানে এই উইন্ডো বাটনটা প্লাস এই যে F5 এই বাটন দুটো একসাথে প্রেস করে ধরবেন। একসাথে প্রেস করে ধরবেন যে আপনার কম্পিউটারটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো আমি সেটা করে দেখাচ্ছি কীরকম হবে। এই উইন্ডো প্লাস 5 এই দুটিতে যখন আপনি, আমার ভিডিও চলছে তো তাই এটা হচ্ছে না, তো এই দুটো উইন্ডো প্লাস 5 অবশ্যই আপনারা এই উইন্ডো বাটন এবং এই F5 ফার্স্ট উইন্ডো বাটনে প্রেস করবেন হাত দিয়ে, ওটা ধরা অবস্থায় এটা বাটনে, এই বাটনটিতে প্রেস করা অবস্থায় আপনি হাত না উঠিয়ে এই যে F5 বাটনে প্রেস করবেন, ঠিক আছে। দেন আপনার কম্পিউটারে মানে কিছুক্ষণ, মিনিট খানেক বা 20-30 সেকেন্ড ধরে রাখলেই আপনার এটা কম্পিউটারটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো মূলত এভাবে আমরা আমাদের কম্পিউটারটাকে ফ্রি রাখতে পারি, কুকিজগুলো ডিলিট করে কম্পিউটারের নেট কানেকশনটা অত্যন্ত ফাস্ট করে রাখতে পারি। তো এভাবে কম্পিউটারটাকে আমাদের স্লো কাজ করা থেকে আমরা ফাস্টলি কাজ করাতে পারি। কম্পিউটারে অনেক মাদারবোর্ডটা এবং পিসি যে অন্যান্য বিষয়গুলো থাকে যেগুলো অনেক ফ্রি থাকে, তো এভাবে আমরা কম্পিউটারটাকে আমরা ফাস্ট করতে পারি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন। আর আশা করি সেই বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।